আমি কিশোরা তোমাদের দাদা ভাই একটু বাইরে এসছি, তো একটু সর্ষার ক্ষেত দেখে এত ভালো লাগলো সর্ষার ফুলগুলো। তো কিশোর দেখো একদম কত দূরে চলে গেছে, ও বলছে বাবা আমাকে ছবি তুলে দাও। এই দেখো তোমাদের দাদা ভাই আর কিশোর, এই যে কিশোর আসছে দেখো। কিশোর কেমন মজা লাগছে সর্ষার খেতে এসে? আমার জন্য। আমার জন্য কিশোর এনেছে, কিন্তু এভাবে বাবা নষ্ট করতে হয় না। হ্যাঁ, এইগুলাতে ছিল এই যে। ও একদম জমির ধারে আলে ছিল, সেই জন্য কিশোর আমার জন্য নিয়ে এসছে। দাও, এনেছো যখন দাও। এই যে কিশোর আমার জন্য এনেছে। কিশোর চলে গেল আবার, ওর খুব আনন্দ এত সর্ষার ফুল দেখে। চারিদিকে হলুদ আর হলুদ, এত সুন্দর লাগছে দেখতে। সর্ষার খেতে দেখো এত সর্ষা ধরেছে, সর্ষার ফুল ফুটেছে। তো কিশোর দেখো একদম সামনে, আর তোমাদের দাদা ভাইও সামনে। তোমাদের দাদা ভাই কিশোরকে ছবি তুলে দিবে, কিন্তু কিশোর কতটা দূরে চলে গেছে। কত সুন্দর লাগছে দেখতে দেখো। আমাকে এই ফুলটা দিয়েছে দেখো, ও কিন্তু জমি থেকে তোলেনি, ও এরকম রাস্তার ধারে ছিল, মানে জমির আলে, সেখান থেকে তুলে দিয়েছে। কিশোরের ছবি তুলে দিবে, আর কিশোর কতটা দূরে চলে গেছে। তো কিশোরকেই ডাকছে তোমাদের দাদা ভাই। চারিদিকে হলুদ আর হলুদ সর্ষের ফুল, আর ওই যে কিশোরকে ছবি তুলে দিচ্ছে। কিশোরের ছবি তুলে দিচ্ছে তোমাদের দাদা ভাই। কেমন ছবি তোলা হলো তোমার? ভালো, কিশোর ছবি তুলেছে। আর এগুলো কিন্তু জমি থেকে কিশোর তোলেনি, এগুলো সব এই যে জমির আলে যে গাছগুলো হয়েছে সেখান থেকে তুলেছে। যেমন এখানে একটা আছে, এই যে ছবি আসছে দেখতো। কিশোরের ছবি কেমন এসছে সেটা তোমাদের দাদা ভাই দেখাচ্ছে কিশোরকে। কিশোরের আরেক নাম কৃষ্ণ, আমার বাবা রেখেছিল কৃষ্ণ নাম। তোমাদের দাদা ভাই আমি দুজনেই কৃষ্ণ বলেও ডাকি, আবার কিশোর বলেও ডাকি। আর ওর স্কুলের নাম অরিঘ্ন, অরিঘ্ন স্কুলের সবাই ডাকে। দেখো চারিদিকে সর্ষার ক্ষেত, চারিদিকে হলুদ আর হলুদ, এত সুন্দর লাগছে। বারবার একই কথা বলছি, তবুও মানে চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে দেখে। রাস্তা তুলছিস। কিশোর কেমন ছবি তুলেছে ও দেখাচ্ছে সেটা, কই দেখি। রাস্তা ভালো এসছে ছবিগুলো। আমরা বিকেল বেলা ঘুরতে বেরিয়েছি, ঘুরতে বেরিয়ে তো ছবি তোলা হলো। প্রাকৃতিক দৃশ্য, মানে মন একদম কি বলবো, মানে যতই দেখি মনে হয় পূর্ণ হয়নি, আরও দেখি। চোখ জুড়িয়ে যাচ্ছে হলুদ আর হলুদ। আর উনি সর্ষের খেতে দিয়ে আসছেন, ওই লোকটা দূরে দেখা যাচ্ছে। এখানে যাদের বাড়ি তাদের সুবিধা, তারা সারাদিন দেখতে পায় সরিষার ক্ষেত। আর ওইদিকে মেন রাস্তা। ওই যে বাইক দাঁড় করানো, এখন বাইকে উঠবো। তো সর্ষার ক্ষেতের পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। কিশোর দেখো কোথায় উঠে যাচ্ছে।